হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও এই মোটামুটি চলে যাচ্ছে। তো সকাল সকাল উঠে বসিয়ে দিয়েছি চা, আর ওইদিকে বসিয়েছি ছেলের জন্য দুধ জাল। তো এই শীতের সকালে চা না খেয়ে কিন্তু কোনো কাজ করা যায় না, তবুও বাসি ঘরদোর ঝাড় দিয়ে চা বসিয়ে দিলাম। খেয়েই আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। এখানে দেখো শিম, লাউ আর মূলো রয়েছে, এগুলো দিয়ে বানাবো আজকে মুগের ডাল। আর এখানে সব রকম সবজি কেটেছি চচ্চড়ির জন্য। ফুলকপির কচি ডাঁটিগুলো যে থাকে সেগুলো দিয়ে চচ্চড়ি খাবো। আর এখানে লাউ ঘন্টের জন্য লাউ কেটে নিয়েছি। আর ওই ফুলকপির যে ডাঁটিগুলো এই শীতকালে আসে না, বেশ তাজা তাজা, ওগুলো কিন্তু আমি ফেলি না, ওগুলো রেখে দিই, ওগুলো দিয়ে চচ্চড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আর ভাতের জন্য চাল জলও ভিজিয়ে নিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে কাজগুলো এক এক না সব কিছু গুছিয়ে রেখে চলে গেছিলাম স্নানে। মাসি এসে সব কাজ করে দিয়ে গেছে। তো আমি স্নান পুজো সেরে একবারে রান্নাঘরে চলে এসেছি। এসে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। হাজব্যান্ড তো দুধ আর ওটস খেলো। আমি আর ছেলে খেলাম রুটি, আমাদের জন্য রুটি বানিয়েছিলাম। তো আমি খেয়ে তারপর চলে এসেছি এখন রান্নাঘরে। তো দুদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ঝটপট করে রান্নাটা সেরে নেবো। রান্না সেরে তারপর যাব আমি অফিসে একটু। অফিসে তোমরা তো জানোই এখন আমি আবার অফিসে বসছি আগের মতো। তো এখন যাব অফিসে। খুব বেশিক্ষণ বসতে পারি না, তবু চেষ্টা করি যতটুকুন সময় বসতে পারি, যতটুকুন সময় একটু হাতে হাত লাগিয়ে ওদের কাজ করে দিতে পারি, একটু হেল্প করতে পারি, এই আর কি। যে ছেলে এসে দেখলেই আমার সাথে বকবক করে গেল। ও খালি টিভি রিমোট নিয়ে চলে আসবে আমার কাছে, আর আমাকে কোনো কাজই করতে দেবে না। বলবে চলো চলো, মানে ওর গান পাল্টে দিতে হবে, ওর সাথে ওখানে বসতে হবে, ওর সাথে খেলতে হবে। তো আমার তো সারাদিন ওর সাথে বসে খেললে বা গান দেখলে সময় যাবে না বলো। তো ও তো আর বোঝে না, ও সব সময় ডাকতে থাকে। আর এখন কেন জানি কারো কাছেই থাকতে চায় না, সবসময় মা 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 করতে থাকে। বেশিক্ষণ জেঠুর সাথেও থাকতে চায় না। বেশ কিছুক্ষণ সময় হয়ে গেলে আমি যদি অফিসে যাই তো কাঁদতে শুরু করে দেয়, তখন আবার জেঠু ওকে নিয়ে অফিস যায়, এরকম। তো বেশিক্ষণ না এখন ওরকম থাকতেই চায় না, সারাক্ষণই মা মা করতে থাকে। এই নাইটিটা দেখো, যখন পরেছি তখন তো খেয়াল করিনি, এখন ভিডিওতে দেখছি পিঠের পেছনে উপরে গলার কাছটা কিন্তু একদম রং জ্বলে গেছে, রোদে মেলে দিয়েছিলাম বলে। এটা কিন্তু খুব বেশি দিনের না, ওই বছর শীতে কিনেছিলাম, বেশ 3-4 দিনই মতো পরেছিলাম, তারপর আর পরা হয়নি। এবার শীতে কয়েকদিন পরেছি, তাতেই মানে রোদে মেলে দেওয়াতে এরকমটা হয়ে গেছে। তো এই নাইটিগুলো যাই হোক বাতিল করে দিতে হবে, এখন আর এই নাইটিগুলো পরা যাবে না। ভীষণ বাজে লাগছে ওই জায়গাটা দেখতে, আমি খেয়াল করলে হয়তো পরতামই না, যেহেতু এখন খেয়াল করছি, তো এটা এখন বাতিল করে দিতে হবে, এটা আর পরা যাবে না। তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু ডাল হয়ে গেছে। ডালটা আগে সেদ্ধ করে নিলাম সব সবজি দিয়ে, তারপর সোমবারা দিয়ে নিচ্ছি। আর সোমবারা দিয়ে আমার ডালটাও করা হয়ে গেছে। এখন চচ্চড়িটা বসাবো আর লাউ ঘন্ট করব। তো লাউ ঘন্টের জন্য একটু বড়ি ভেজে নেব, বড়ি ভেজে একটু ধনেপাতা দিয়ে লাউ ঘন্টটা করব। আর চচ্চড়িটা আজকে এমনিই করছি, সর্ষে বাটা দিচ্ছি না। সর্ষে বাটা দিলে বেশ পছন্দ করে আমার হাজব্যান্ড, জেঠু, ওরা। কিন্তু সর্ষে বাটাটা আমি খুব একটা খেতে পারি না, আমার ওই গ্যাস হয়ে যায়। এখন তাও একটু খাই, আগে তো একদমই খেতে পারতাম না। তো যার জন্য সবসময় সর্ষে বাটা দিয়ে করি না। ভালোবাসি কিন্তু তাও খেতে পারি না, ভীষণ কষ্ট হয়। তার জন্য আর করছি না, আজকে এমনিই করছি। বেশি বড়ি দিলাম না, 3টেই দিলাম। কেন বলো তো, লাউ অনেকটাই ছিল, কিন্তু লাউটা একদম কমে অল্প একটু হয়ে যাবে, তার জন্য আমি 3টে মতনই বড়ি দিলাম, কেননা লাউটা খুব কচি ছিল, খুব নরম ছিল। আর এদিকে এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, আমি ওই দিকেরও কিছু কাজ ততক্ষণে সেরে নেব। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা রয়েছে চচ্চড়ি, যেটা বললাম ডান্টি চচ্চড়িটা করেছিলাম। এখানে রয়েছে লাউ ঘন্ট, আর ওই বাটিটাতে রেখেছি ডাল।
তো এই হচ্ছে আজকের মেনু। আর হ্যাঁ, ভাত খাওয়ার সময় কিন্তু অবশ্যই গরম গরম বেগুন ভেজে নেব। আর রান্নাবান্না করে একদম ঘর পুরো পরিষ্কার করে ক্লিন করে এখন আমি যাব অফিস থেকে এসে সবাইকে খেতে দেবো। অফিস থেকে এসেই বসিয়ে দিয়েছি পটল ভাজা। আমি ভেবেছিলাম বেগুন ভাজা করব, হাজব্যান্ড বলল বেগুন ভাজা না পটল ভাজা করো, পটল ভাজাই খাবো। তো এদিকে পটল ভাজা করছিলাম আর ওইদিকে ছেলেকে খাইয়ে নিলাম। তারপরেই জেঠুকেও খেতে দিয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি। তারপর এদিকে একটু আলু সিদ্ধ বসিয়ে রাতের জন্য একটু আলুর তরকারি করে রাখলাম। রাতে তাহলে একটু রেস্ট নিতে পারবো, সন্ধেবেলাটা কোনো সিনেমা দেখতে পারবো। তো ভিডিওটা এই অবধিই ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।